Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. In this video, I am going to talk about been to and gone to. Been হলো be ভার্বের past participle form, gone হলো go ভার্বের past participle form. Now we have to learn what is the difference between been to and gone to. Been to এবং gone to একই অর্থে ব্যবহৃত হলেও কিন্তু এদের ব্যবহারের দিক থেকে স্লাইটলি কিছু ডিফারেন্স লক্ষ্য করা যায়। আমরা প্রধানত বিন টু এবং গন টু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। এক্ষেত্রে কিন্তু আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে, এক্ষেত্রে বিন এবং গন ব্যবহার করা হয় টু গো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হিসেবে। প্রথমে আমরা দেখে নিই বিন টু কখন ব্যবহার করা হয়। আমরা বিন টু তখন ব্যবহার করি যখন আমরা জানি যে কেউ একটি জায়গায় গেছেন এবং সেখান থেকে ফিরে এসেছেন, অথবা ভিজিট সম্পূর্ণ শেষ হয়েছে, এখন সেখানে নেই, বোঝাতে বিন টু ব্যবহার করা হয়। চলুন উদাহরণের মাধ্যমে আরও ভালোভাবে বিষয়টি বুঝে নিই। মাই ফাদার হ্যাজ বিন টু দ্য সুপার মার্কেট। আমার বাবা সুপার মার্কেটে গেছেন। আমার বাবা সুপার মার্কেটে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি ফিরে এসেছেন, বিন টু ব্যবহারের মাধ্যমে সেটি প্রকাশ পাচ্ছে। জিতেশ হ্যাজ বিন টু ভুটান মেনি টাইমস। জিতেশ বহুবার ভুটানে গিয়েছে। সে ভুটানে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসেছে, এখন সেখানে নেই বা তার সফর শেষ হয়েছে, বিন টু ব্যবহারের মাধ্যমে সেটি প্রকাশ পাচ্ছে। এবারে আমরা দেখে নেব গন টু কখন ব্যবহার করা হয়। আমরা গন টু ব্যবহার করি যখন কোনো ব্যক্তি কোথাও গেছেন এবং সেখান থেকে ফিরে না এলে, অথবা ফিরে আসেনি, অথবা এখনো সেখানে আছেন বা এখনো সেখানে ভ্রমণ করছেন, এমন বোঝাতে গন টু ব্যবহার করা হয়। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বুঝে নিই। মাই ফাদার হ্যাজ গন টু দ্য সুপার মার্কেট। আমার বাবা সুপার মার্কেটে গেছেন। আমার বাবা সুপার মার্কেটে গেছেন এবং সেখান থেকে তিনি এখনো ফিরে আসেননি, গন টু ব্যবহারের মাধ্যমে সেটি প্রকাশ পাচ্ছে। জিতেশ হ্যাজ গন টু ভুটান, হি উইল বি ব্যাক অন ফ্রাইডে। জিতেশ ভুটানে গিয়েছে, সে শুক্রবার ফিরবে। সে ভুটানে গিয়েছে, সেখান থেকে সে এখনো ফিরে আসেনি বা তার সফর এখনো শেষ হয়নি, গন টু ব্যবহারের মাধ্যমে সেটি প্রকাশ পাচ্ছে। চলুন এবারে আমরা জেনে নিই এভার অথবা নেভারের সঙ্গে কিভাবে বিন ব্যবহার করা হয়। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস? আপনি কি কখনো প্যারিসে গেছেন? আপনি যে প্যারিসে নেই সেটি বিন টু ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এই সেন্টেন্সে কিন্তু আমরা গন ব্যবহার করব না। যদি আমি এভাবে উত্তর দিই, ইয়েস আই হ্যাভ বিন টু প্যারিস 3 টাইমস। হ্যাঁ, আমি 3 বার প্যারিসে গিয়েছি। আমি যখন উত্তর দিচ্ছি তখন যে আমি প্যারিসে নেই সেটি প্রকাশ পাচ্ছে বিন টু ব্যবহারের মাধ্যমে। এক্ষেত্রেও কিন্তু আমরা গন ব্যবহার করতে পারবো না। যদি এভাবেও উত্তর দিই, নো আই হ্যাভ নেভার বিন টু প্যারিস, আমি কখনো প্যারিসে যাইনি, এক্ষেত্রেও আমি যখন উত্তর দিচ্ছি তখন যে আমি প্যারিসে নেই সেটি বিন টু ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এক্ষেত্রেও আমরা গন ব্যবহার করব না। আশা করি সমগ্র বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য কয়েকটি ফিল ইন দ্য গ্যাপ দিয়েছি, আপনারা ভালো করে বুঝে উত্তর করার চেষ্টা করুন। আই হোপ আপনারা সঠিক আনসারগুলি গেস করতে পেরেছেন। চলুন এখন আমরা আনসারগুলি দেখে নিই। প্রথমটির আনসার হবে বিন, দ্বিতীয়টির আনসার হবে গন, তৃতীয়টির আনসার হবে গন, চতুর্থটির আনসার হবে বিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।